দর্শক, বাংলাদেশে যে অবস্থা তৈরি হয়েছে যে সিচুয়েশন আপনারা জানেন, বাংলাদেশ সেনাবাহিনী নিয়ে যেসব কথাবার্তা চিন্তার বাইরে, এবং আমরা আমাদের পেশাগত জায়গা থেকেও, সাংবাদিকতার জায়গা থেকে 20-25 বছরে আমরা 25 বছরের উপরে সেনাবাহিনীকে নিয়ে কিভাবে কথা বলতে হবে, কি ধরনের আচরণ করতে হবে, এটা নিয়ে কিছু নর্মস আছে। সেই নর্মসের বাইরে বাংলাদেশের মানুষ কখনোই যায়নি। এটা সাংবাদিকরা কেন বলবো, পলিটিশিয়ানরাও কখনো যায়নি। এবং বাংলাদেশ সেনাবাহিনী কোনো ক্ষেত্রে বাংলাদেশে এক্সট্রিম কিছু করেছে, যখন করেছে বাংলাদেশের সব মানুষই একত্রিত হয়েছে, একদম দল বল নির্বিশেষে। এখন কত মানুষ, ধরেন 90-এ বা এর আগে পরে টুকটাক, অথবা আমি যদি বলি 7 নভেম্বর, তাহলে কত মানুষ রাজপথে নেমেছিল, কি অবস্থায় তখনকার সেনা নেতৃত্বের ভুল সিদ্ধান্তের কারণে। কিন্তু এখন যা হচ্ছে আপনারা সবই বোঝেন, আমরাও জানি, আপনারা বোঝেন। আমি বুঝি না তা বলবো না, বুঝি, সবই বুঝি কোথা থেকে কি হচ্ছে না হচ্ছে। কিন্তু জিনিসটা কতটা শোভনীয় আমার মনে হয় কারোর জন্যই মঙ্গলজনক না, কারোর জন্যই না, কোনো পক্ষের জন্যই মঙ্গলজনক না যা হচ্ছে না হচ্ছে। আমি সব পক্ষের কথা বলছি, এবং যারা আগুন নিয়ে খেলবে তাদের শেষ পর্যন্ত আগুন নিয়ে পড়তে হবে, এটার কোনো গত্যান্তর নেই। আমি কিন্তু আই রিপিটেড যে আমি সবার কথা বলছি। আপনাদের কাজ ক্যান্টনমেন্টে, সেখানেই থাকুন। হাসনাত তোলপাড় তুলেছেন তার একটা ফেসবুক পোস্ট দিয়ে, শুধু ফেসবুক পোস্টে এত বড় তোলপাড় কম উঠেছে। আওয়ামী লীগের রাজনীতিতে ফেরা নিয়ে এই মুহূর্তে উত্তপ্ত দেশের রাজনীতি অঙ্গন, যে নিউজটি আমার সামনে আছে। গত বৃহস্পতিবার 20 মার্চ ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধের পরিকল্পনা অন্তর্বর্তী সরকারের নেই, কোনো দাবিতেই পেছাবে না নির্বাচন। তার এই বক্তব্যের পর ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন ক্যাম্পাসে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। সেটাও কি জানেন আপনারা, যে এই শিক্ষার্থীরা কারা, কাদের ব্যানারে, কাদের ছত্রছায়া মিছিল করেছে? এরই ধারাবাহিকতায় আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শনিবার আওয়ামী লীগ নিষিদ্ধের রাজধানী শাহবাগে এক বিক্ষোভ সমাবেশের ডাক দেয় জাতীয় নাগরিক পার্টি। সবাই একই ছাতার। বিক্ষোভ সমাবেশে জাতীয় নাগরিক পার্টির এনসিপির দক্ষিণাঞ্চলের সংগঠক হাসনাত আবদুল্লাহ মন্তব্য করে বলেন, ক্যান্টনমেন্ট থেকে রাজনৈতিক পরিমণ্ডলে হস্তক্ষেপ 24 পরবর্তী বাংলাদেশের রাজনীতি মেনে নেবে না। তিনি বলেন, যাদের কাজ সেনানিবাসে তারা সেখানেই থাকুন। তাহলে 5 আগস্ট আপনারা কিভাবে মেনে নিয়েছিলেন? তখনও বলতেন যে কোনো অবস্থাতেই, কোনো প্রেক্ষিতেই সেনানিবাসে, ক্যান্টনমেন্টের কোনো বিষয় কেন সেদিন সেনাপ্রধানকে বক্তব্য দিতে হলো? যদি কোনো বিপ্লব, কোনো মানে অভ্যুত্থান কারো নেতৃত্বে অথবা একটা টিমের নেতৃত্বেই হয়ে থাকে, সারা বাংলাদেশের মানুষ সেখানে একত্রিত হয়ে থাকে, তো তাদেরকেও বক্তৃতা দিত। যদি তাদের ডাকেই বাংলাদেশের লক্ষ কোটি মানুষ বের হয়ে এসে থাকে, তারা একজন বক্তৃতা দিত দেশবাসীর উদ্দেশ্যে। সেনাপ্রধানকে বক্তৃতা দিতে হয়েছে, এবং সেই বক্তৃতাও আপনারা মেনে নিয়েছেন। 5 আগস্টে মেনে নিয়েছিলেন, ফেভারে গিয়েছিল। এখন কি কোনো কিছু ডিসফেভারে যাচ্ছে? সেই জন্য এখন সেনাবাহিনীকে নিয়েই যে আপনার মন মতো হয়নি, রাষ্ট্রপতি কিছু বললে বা অন্যরা কেউ কিছু বললে মন মতো হলে ভালো, মন মতো না হলে ভালো না। হাসনাত আবদুল্লাহ বলেন, বাংলাদেশ সেনাবাহিনীর উপর আমাদের পূর্ণ আস্থা ও সমর্থন রয়েছে। মানে আগের কথাটার একটু এটা তো মানে অ্যাভারেজে বললে তো অন্য সেনার সদস্য, সেনাবাহিনী এত বিশাল বাহিনী, সেখানে অন্যরা তাদের ইগোতে আঘাত লাগতে পারে, তাই শেষ ফিনিশিংটা এটা দিয়ে দিতে হয়। আস্থা ও সমর্থন আছে। আমরা আপনাদের প্রতি শ্রদ্ধা জানাই, সম্মান জানাই। দেশের সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে আপনাদের যে অবদান রয়েছে সেটাকে আমরা অস্বীকার করি নাই, মেনে নিলাম। প্রধান উপদেষ্টা বক্তব্যের পর থেকেই শুরু হয়েছে ঘটনাবলী। প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম, তিনি রেগুলারলি ব্রিফ করেন, অনেক কিছু জানান। এখন পর্যন্ত 3 দিন হতে যাচ্ছে, তার কাছ থেকে আর কোনো ফার্দার ডেভেলপমেন্ট পাওয়া যায়নি। আওয়ামী লীগ নিষিদ্ধ, কি ধরনের নিষিদ্ধ, এই জায়গাটায় কিছু ডেভেলপমেন্ট আছে, পরবর্তী আলোচনায় নিশ্চয়ই আপনাদেরকে জানাবো। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সত্য, করুণা এবং সহনশীলতার সাথে আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।